হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ভাবতেছো কই যাইতেছি আমরা গাড়ি দিয়া, তো আমার বাড়ির দিকে হাই হাই করতেছে। তো আমরা কই যাইতেছি যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা পড়ছি উদয়পুর মার বাড়িতে। তো কথাই আছে না, মা যদি না ডাকে তাহলে যাওন জানা মারে দেখতে। তো এদিকে আমরা সবাই মিলে পড়ছি, তো আইসে গেলাম গা দিঘির পার। তো এদিকে যাই দেখতেছি কচ্ছপ আছে, সাপ আছে, সব কিছুই আছে। তো আমি যে একটা জিনিস দেখছি, তো এদিকে আমি কাকিমুনিরা ডাকতেছি যে দেখা যাইতো। তো এটা আমার সাপের মতো লাগছে, কিন্তু এটা সাপ না, এটা হইছে গিয়া মাছ। গাইস ভাবতেছো যে এত সাজুগুজু কইরা কই আইছি। তো আজকে আমরা আইছি উদয়পুর মাতার বাড়িতে, তো মার দর্শন করতে আইছি। এই যে আমার কাকি, আর এদিকে দেখো কত মানুষ। এই যে তো কখন আইছি বেততলা রৌদ্র কইয়া লাভ নেই। এত পরিমাণে রৌদ্র করে তো লাভ নাই, মানে এত রোদ, মানে পাড়া দেওয়ান যেতেছে না, ফুইরা যেতেছে গা। এই যে মায়ের মন্দির, তো মায়ের মন্দিরে আইলে তো মানে আলাদাই একটা শান্তি লাগে, তোমরা সবাই জানো। তো আজকে তো খুবই ভালো লাগতেছে, মানে মাতার বাড়িতে আসছি। তো দেখো কথায় আছে না যে যে কোনো ঠাকুরের দর্শন করতে গেলে মানে ভাগ্য লাগে। তো এই যে মহাদেব মন্দিরে আমরা অনেকক্ষণ আয়া দাঁড়াই রয়েছি, মানে মহাদেবের দর্শন করতে পারতাছি না, মানে এত ভিড়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো এদিকে সবাই দেখতেছি মানে ঘন্টা বাজাইতেছে, তো আমিও বাজাইলাম। তো কেলিকা বাজা আমিও ঠিক জানি না, যদি তোমরা জানো কিন্তু কমেন্ট করে কইও। তো এদিকে আমার ভাই ওইদিকে ফুটা লয়ে এলেছে, তো তারপরে মায়ের দর্শন করছি না। তো তারপরে এদিকে চন্দ্রমিত্র আর এদিকে ফুটা লয়ে এলাম। তো অনেক কষ্ট করার পরে তো মায়ের মুখটা দেখতে পাচ্ছি। সবার ভাগ্যে থাকে না যে মায়ের মুখ দেখানোর লেগে, অনেকে যায় ঘুরাই কিন্তু মায়ের মুখ দেখতে পারে না। তো অনেক কষ্ট করে মায়ের মুখ দেখছি, মানে অনেক কষ্ট করে। মায়ের মুখটা দেখার পরে মানে যা একটা শান্তি লাগছে, মানে কইয়া লাভ নেই, আমি কইয়া বুঝাতে পারতাম না। তো তারপরে মায়ের মুখটা দেখছি, তো এত ভিড়, মানে আর এত রৌদ্র, মানুষের কি ভিড়, মানে কইয়া লাভ নাই। তো তারপরে এখন আমরা সবাই জামুগা, যেহেতু পুজোও শেষ। তো এদিকে আবার আমি আয়ে পড়ছি এই শিব মন্দিরে। তো প্রথমে তো আইছিলাম, সেটা দর্শন করতে পারছি না। তো তারপরে আবার আইছি। তো অক্ষণ আবার এই যে দেখো শিব মন্দির, তো এদিকেও আমি প্রণামি করলাম। তো এদিকে শিব মন্দিরে তো প্রণাম টনাম কইরা তো এদিকে গেছি গান নন্দীর কাছে। তো সবাই দেখতাছি নন্দীর কানে কানে মানে কইতাছে। তো একটা কথাই আছে না যে নন্দীর কানে কানে না কিছু বললে বলে মানে স্বপ্ন পূরণ, আমিও ঠিক জানি না। মানে ভিড় কইয়া লাভ নাই, তার লাগে আমরা এদিকে রেস্ট করতেছি। ভিড় আর কি গরম ভাই। এদিকে পূজাও দিয়া লাইছে, তো তারপরে কাকি দিয়া লাইলো আমাদের প্রসাদ। তো আজকে হইছে এই যে কাকু আর কাকির দাদার অ্যানিভার্সারি। তো তার লাগে আমরা সবাই মিলে গেছি গা উদয়পুর মাতার বাড়িতে। তো এদিকে কাকি তারা পূজা দিছে, তো এদিকে তারা অনেক ফটো তুলতেছে। তো আর মানুষ তো কি এলাম না, এই যে এটা হচ্ছে আমার ঠাম্মা। তো দেখো আমার ঠাম্মারে কত সুন্দর লাগতেছে। তো যেহেতু তারা এখানে আয়াসিরা সিঁদুর মানে তাদের অ্যানিভার্সারি, তো তার লেগা মার বাড়ির এখানে তো কাকি দাঁড়াইছে আর কাকু এদিকে সিঁদুর পরাই দিয়েছে। আমার কাকি মানে গ্যালারি ফুল হয়ে গেছে গাইস। তো আমরা তো পূজাও দিয়ে লাইছি, পুরাও কমপ্লিট। আর এত পরিমাণে রৌদ্র বইয়া তো লাভ নাই। উদয়পুর ঘোরা শেষ, খাওয়া দাওয়া করে লাইছি। তো তারপরে আমরা যাইতেছি গা গাড়ি দিয়ে আগরতলা। তো আগরতলা যাইতেছি গা আবার ঘোরার লেগে। তো অনেক কষ্ট লাগতেছে, মানে অনেক কষ্ট করে মায়ের মুখটা দেখছি। তো তারপর এখন যাইতেছি গা আবার আগরতলা। উদয়পুর, তো উদয়পুর ঘোরা শেষ, তো অক্ষণ যাইতেছি কই ঘুরতে। তো দেখো আমরা গাড়ি দিয়ে অনেক সময় আম লইছি, অক্ষণ আম খাই যাচ্ছি। আগে মিনিট বেশি কই যে আমার ঠাম্মা আর আমরা খাইতেছি আম। মানে আজকে সারাটা দিন আমরা যা ঘোরাঘুরি করছি কইয়া লাভ নেই। তো উদয়পুর থেকে আবার আই পড়ছে আগরতলা। তো আগরতলা আইসি শেরওয়ালিতে, তো তারা এখানে অ্যানিভার্সারি করছে, তো তার লেগা দেহ আই পড়ছে সবাই। তো এদিকে কাকু আর কাকি মানে অনেক মজা করতেছে, মানে তারা এইভাবে ফটো তুলবো মানে পোজ দিয়েছে। তো এদিকে কেক কাটা হইতেছে।
তো এদিকে কেকও কাটা হয়ে গেছে গা, তো তারপরে আমরা বয়ে গেছি গা মানে খাওয়া দাওয়া করার লেগে। যে আমার ঠাম্মা তো কাকি, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে লাইতেছি, কারণ নাকি রে আবার যাবো তেলিয়ামুড়া। তো আজকে ঘুরার আর শেষ নাই। রাত্র বাজে 10টা, আমরা ফোন চিন্তা করি টাউনে ঘুরি, আজকে আমরা ঘুরার আর শেষ নাই, হইয়া লাভ নাই। আমরা যে উদিপুর গেছিলাম, উদিপুর থেকে আবার আয় ঘুরছি ঘুরতে আগরতলা।